Assalamualaikum everybody. Hope you guys are doing really cool and alhamdulillah I'm also fine. So আমরা কিন্তু অনেকেই একটা ব্যাপার নিয়ে খুবই কনফিউজড হয়ে যাই, সেটা হচ্ছে কোথায় আমরা মেড অফ ইউজ করব আর কোথায় আমরা মেড ফ্রম ইউজ করব। সো ডিফারেন্স বিটুইন মেড অফ অ্যান্ড মেড ফ্রম। সো আমরা কিন্তু ছোট্ট একটা জিনিস মনে রাখলেই এই কনফিউশনটা থেকে একদম দূরে থাকবো। সেটা হচ্ছে যদি কোনো জিনিস বানানোর পর দেখা যায় যে কি দিয়ে বানানো হয়েছে সেসব জায়গায় আমরা ইউজ করব মেড অফ। আর যদি বানানোর পর দেখা না যায়, যদি জিনিসটা টোটালি ট্রান্সফর্মড হয়ে যায়, তখন আমরা ইউজ করব মেড ফ্রম। যেমন চেয়ার ইজ মেড অফ উড। এখন চেয়ার যে কাঠের তৈরি এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, চেয়ারটা দেখে আমরা কাঠ দেখতে পাচ্ছি। সো এখানে ইনগ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে বানানোর পর, এর জন্য আমরা ইউজ করলাম মেড অফ। পেপার ইজ মেড ফ্রম উড। পেপার যে কাঠ থেকে তৈরি হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাই না, আমরা কিন্তু পেপারের মধ্যে কাঠ দেখতে পাই না, কারণ আরও অনেক জিনিস মিলাই কাঠ মিলাই কিন্তু একদম পেপার হয়ে গিয়েছে, একদম ট্রান্সফর্মড হয়ে গিয়েছে। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করলাম মেড ফ্রম। সিমিলারলি পুডিং ইজ মেড ফ্রম মিল্ক, কারণ পুডিং যে মিল্ক থেকে তৈরি হয়েছে এটাও কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? সো এটা মনে রাখবো, কোনো জিনিস যদি বানানোর পর দেখা যায় ইউজ করবো মেড অফ, বানানোর পর দেখা না গেলে তখন ইউজ করবো মেড ফ্রম। সো yeah, hope to see you again and just keep practicing English and remember these two differences between made of and made from, and I'll see you again. Take care and Allah Hafiz. Tada!